মাদক পাচার বাণিজ্যের করিডোর হিসেবে এবার নেশা পাচারকারীরা বেছে নিয়েছে আগরতলা রেলওয়ে স্টেশনকে। এক গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশ মিলে বিহার রাজ্যের পাটনার ফতেহজাহানপুর গ্রামের মাদক পাচারকারী ২৬ বছরের নীরাজ কুমার, উত্তরপ্রদেশের রসলপুর ও জাহানিয়া গ্রামের ২৫ বছরের মহিলা মাদক পাচারকারী জ্যোতি কুমারী এবং অসম রাজ্যের গোলাঘাট জেলার ২৬ বছরের কৈরিগাঁও গ্রামের হাসনা বেগম নামে ৩ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৯.১৪০ কেজি অবৈধ শুকনো গাঁজা, যার কালোবাজারি মূল্য ৪ লক্ষ টাকা হবে। ধৃত ৩ জন মাদক পাচারকারীদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়েছে বলে সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলার জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে। আবারও আগরতলা রেল স্টেশন থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ৩ জন কুখ্যাত নেশা পাচারকারীকে। এবং এই যে ৩ জন কুখ্যাত নেশা পাচারকারী তারা কিন্তু আলাদা আলাদা রাজ্যের। একজনের নাম নীরাজ কুমার, তার বাড়ি বিহারে। আরেকজনের নাম মহিলা মাদক পাচারকারী, তার নাম কিন্তু জ্যোতি কুমারী, তার বাড়ি উত্তরপ্রদেশে। আরেকজনের নাম হাসানা বেগম, তার বাড়ি আসাম রাজ্যে। এই যে ৩ জন মাদক পাচারকারী তারা কিন্তু উদ্দেশ্য ছিল আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে মাদক সামগ্রী নিয়ে বহিরাজ্যে পাচার করার জন্য। তখন কিন্তু গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ, আগরতলা আরপিএফ মিলে কিন্তু সেই ৩ জন মাদক পাচারকারীকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে এবং তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে আজ জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক। আশা করা যাচ্ছে তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালানোর উপর তাদের সাথে বাকি যে সব মাদক পাচারকারীরা যুক্ত রয়েছে তাদেরকেও অতি দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা রেল স্টেশন থেকে ক্যামেরায় বাপিদ আহমেদের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, জজবাত 24 বাংলা।